হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি থাইল্যান্ডের একটি হরর মুভি পিনাক। এই মুভিতে আমরা এমন এক আত্মা সম্পর্কে জানবো যে জীবিত থাকা অবস্থায় সন্ন্যাসী হতে চাইতো, কিন্তু একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় আর তার স্বপ্নটি অসফলই থেকে যায়। আর সেজন্য সে ঠিক করে সে যখন সন্ন্যাসী হতে পারেনি তখন এই গ্রামের অন্য কাউকে আর সন্ন্যাসী হতে দিবে না। কিন্তু এই মুভির প্রধান চরিত্রগুলো তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও এই গ্রামে সন্ন্যাসী হতে আসে। তারা কি পারবে সন্ন্যাসী হতে, নাকি আত্মাটির হাতে মারা পড়বে, সেটাই জানবো আমরা এই মুভিতে। আর তাই দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জ্যাক নামের এক ব্যক্তিকে রাতের আধারে মন্দিরে আসতে দেখি, আর সে সেখানে কিছু গলাকাটা মানুষকে ভিন্ন ধরনের রিচুয়াল করতে দেখে, যা দেখে সে প্রচন্ড ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই তারা তার পিছু নিতে শুরু করে আর তাকে ধরে সেখানেই মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তিন বন্ধু ফার্স্ট বেলুন আর গডকে দেখি। তারা বাসে করে কোথাও যাচ্ছিল। সেই বাসে তাদের আরেকজন বন্ধু হংকের সাথে তাদের দেখা হয়। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই বাস ড্রাইভার বাসের মধ্যে একটি গলাকাটা মেয়েকে দেখতে পায়, যেটা দেখতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখন বাস দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় হং, বেলুন ও ফার্স্ট হালকা আঘাত পেলেও তাদের বান্ধবী মারা যায়। তখন হংকের বাবা হসপিটালে আসে আর তাকে বলে সে সন্ন্যাসী না হওয়ার কারণে এমনটা হচ্ছে। সে ওয়াদা করেছিল সন্ন্যাসী হবে। তখন সেখানে বড় সন্ন্যাসী এসে হংকে একটি লকেট দেয় আর তাকে বলে তার ওয়াদা পালন করতে। আর যদি সেটা সে না করে তাহলে এর থেকে বড় কোনো দুর্ঘটনা তার সাথে ঘটতে পারে। বেলুনের ফার্স্ট ওয়াদা করেছিল তারা যদি লটারি জিততে পারে তাহলে কিছুদিনের জন্য সন্ন্যাসী হবে। তারা সে লটারি জিতেও যায়, কিন্তু ওয়াদা পালন না করাতে তাদের সাথেও এমনটা হচ্ছিল। আর তাই তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা সেই মন্দিরে আসে। মন্দিরে আসার পথে বেলুন আর ফার্স্ট জ্যাককে দেখতে পায়। মন্দিরে এসে কেট আর ওয়ার্ডের সাথে তাদের পরিচয় হয়। আর তখন বেলুন তাদের কাছে জ্যাক সম্পর্কে জানতে চায়, কিন্তু কেট বলে এখানে সে ওয়ার্ড আর বড় সন্ন্যাসী থাকে। যা শুনে তারা দুজন একটু অবাক হয়। তারপর তারা যে যার রুমে চলে যায়। রুমে আসতেই তাদের মনে হতে থাকে তারা ছাড়াও তাদের রুমে অন্য কেউ আছে। আর তখন হং তার রুমে একটি বড় অজগর সাপ দেখতে পায়। অন্যদিকে বেলুন আর ফার্স্ট তাদের রুমে একটি টিকটিকি দেখতে পায়। টিকটিকিটি ফার্স্টের মুখে কামড়ে ধরে। ভয়তে তারা দৌড়ে বাইরে চলে আসে। তাদের চিৎকার শুনে সেখানে কিট ও ওয়ার্ড চলে আসে আর তাদেরকে শান্ত করে। কিছুক্ষণ পর জ্যাকের শেষ বিদায়ের অনুষ্ঠান শুরু হয়, যেখানে জ্যাকের ছবিও ছিল। ছবি দেখে ফার্স্টের মনে হতে থাকে সে তাকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা সে মনে করতে পারে না। সেজন্য সে বিষয়টা গুরুত্ব না দিয়ে সেখানেই বসে পড়ে। ঠিক তখন সেখানে থাকা একজন সন্ন্যাসী ভিশনে দেখতে পায় জ্যাক কফিন ভেঙে বাইরে বের হচ্ছে, যেটা দেখে সে ভয়তে সেখান থেকে চলে যায়। রাতে যখন কফিনের সামনে বসে বেলুন সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিল, তখন সবাই তাকে কমেন্ট করতে থাকে তার পিছনে থাকা কফিনটি থেকে কেউ যেন বের হচ্ছে, যেটা পরে সে একটু ভয় পায় আর পিছনে তাকাতেই সবকিছু স্বাভাবিক দেখতে পায়। আর তাই সে মনে করে হয়তো সবাই তার সাথে মজা করছে। তখন সেখানে ফার্স্ট চলে আসে আর তাকে বলে তারা যে সন্ন্যাসীটিকে মন্দিরের বাইরে দেখেছিল এটা তারই ডেড বডি। আর সেটা শুনতেই তারা ভয় পেয়ে যায় আর তাদের ধাক্কা লেগে কফিনটি নিচে পড়ে যায়। তখন সেখানে হংক এসে তাদেরকে বকাবকি করে, জায়গায় রাখতে বলে। তারা যখন কফিনের কাছে যায় তখন সেখানে জ্যাকের ডেড বডি কফিনের থেকে দূরে পড়ে থাকতে দেখে আরো বেশি ভয় পায়। আর তখন সেখানে কিট এসে সবাইকে বলে এই মন্দিরের উপর একটি অভিশাপ রয়েছে। কোনো ব্যক্তি যদি এই মন্দিরে সন্ন্যাসী হতে আসে কোনো না কোনো কারণে সে মারা যায়। সে আরো বলে এখানে রাতের বেলায় কিছু মাথা কাটা মানুষকে ভিন্ন ধরনের রিচুয়াল করতে দেখা যায়। তারা কিটের এই সমস্ত কথা শুনে বলতে থাকে তারা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। পরদিন সকালে তাদের সাথে জুই নামের এক পাগল মহিলার দেখা হয়। আর তখনই সে হংকের গলায় বড় সন্ন্যাসীর দেওয়া লকেটটি দেখে নাক বলে ডাকতে থাকে। তখন হং তাকে বলে আপনার ভুল হচ্ছে, আমার নাম হং। সেটা শুনে সে আরো বেশি পাগলামি করতে শুরু করে। আর তখন সেখানে অর্কিদা এসে তাকে নিয়ে যায়। পরের সিনে দেখানো হয় জ্যাকের চিতায় আগুন জ্বলছে। তখন হং দেখতে পায় জ্বলন্ত চিতা থেকে একটি শয়তান বের হচ্ছে, যেটা দেখতেই সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যরা তার পিছু নেয় আর তার কাছে এসে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন হং বলে সে জ্বলন্ত চিতা থেকে একটি শয়তানকে বের হতে দেখেছে, কিন্তু সে
সে জ্যাক নয়, অন্য কেউ ছিল, কারণ তার গায়ে ট্যাটু করা ছিল, কিন্তু জ্যাকের গায়ে কোনো ট্যাটু ছিল না। যেটা শুনে সবাই একটু অবাক হয় আর ভাবতে থাকে এই শয়তানটি আসলে কে। রাতের বেলায় হং যখন মন্দিরে প্রার্থনা করছিল তখন হাজারো মূর্তি তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, যেটা দেখে সে ভয় পায়। আর তখনই সেখানে শয়তানটি চলে আসে আর তাকে মারতে শুরু করে। তার গলা থেকে লকেটটি নিতে চায় আর তাকে মারতে মারতে বলতে থাকে সে যতই নাগের পূজা করুক কখনোই সন্ন্যাসী হতে পারবে না, তাদের সবাইকে সে মেরে ফেলবে। আর তখনই সবগুলো মূর্তি তাদের ঘাড় ঘুরিয়ে হংকে দেখতে থাকে, যেটা দেখে হং সেখান থেকে পালিয়ে আসে। পরদিন সকালে বেলুন বড় সন্ন্যাসীর কাছে নাগ পূজা সম্পর্কে জানতে চায়। তখন বড় সন্ন্যাসী এই মন্দিরের অনেক পুরনো রহস্য সম্পর্কে বলতে শুরু করে। অনেক বছর আগে এক নাগ বুদ্ধার সেবা করতে আসে আর বাকি সন্ন্যাসীরা সেটা জানতে পারে। তখন তাকে সন্ন্যাসী বানাতে সবাই নিষেধ করে দেয়, কারণ শুধু মানুষই সন্ন্যাসী হতে পারে। তখন নাগ বুদ্ধাকে বলে সে তাকে মন থেকে শ্রদ্ধা করে আর সব সময় তার সাথে থাকতে চায়, তার সেবা করতে চায়। তখন বুদ্ধা তার এই উদারতা দেখে তার উপরে খুশি হয় আর তাকে বর প্রদান করে। আর তারপর থেকে কেউ সন্ন্যাসী হতে চাইলে তাকে নাগ পূজা করতে হয়। রাতে যখন ফার্স্ট আশ্রমে যায় তখন সে কাউকে গোসল করতে দেখে তার কাছে যায় আর তখনই সে তাকে মারতে শুরু করে। হং এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপরে সেখান থেকে তারা চলে আসে আর মন্দিরে এসে দেখতে পায় বেলুন তার মাথা মন্দিরের ঘন্টার সাথে মারছে। তাদের ডাক শুনতেই বেলুন সেখানে বেহুশ হয়ে পড়ে। এদিকে বড় সন্ন্যাসী ঘরে প্রার্থনা করার সময় পিছন থেকে শয়তানটি এসে তাকে সেখানেই মেরে ফেলে। পরদিন সকালে যখন সবাই জানতে পারে বড় সন্ন্যাসী মারা গিয়েছে তখন তারা আরো বেশি ভেঙে পড়ে। আর তাছাড়া তাদের মন্দিরে এখন কোনো বড় সন্ন্যাসী নেই, কারণ কিড এখনো প্রশিক্ষণ শেষ করেনি। আর তখনই বেলুনের কাছে তার বয়ফ্রেন্ডের SMS আসে, সে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তখনই সে রাগ হয়ে বলতে থাকে সবকিছু এই শয়তানটির জন্য হচ্ছে। আর সে রাগের মাথায় গ্রামের বাইরে থাকা ছোট মন্দির ভাঙতে শুরু করে। আর তখনই সেখানে জুই চলে আসে আর মন্দির ভাঙা অবস্থায় দেখে কাঁদতে শুরু করে আর বলতে থাকে তোমরা আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছো আর এর জন্য আমি কোনোদিনও তোমাদের মাফ করব না। যেটা শুনে বেলুনের খুবই খারাপ লাগে আর সে তার কাছে মাপ চায়, কিন্তু সে রেগে থাকার কারণে তাকে মাফ করে না। আর তখনই ফার্স্ট মন্দিরের ভিতরে একটি কলস দেখতে পায় আর সেই কলসের ভিতর থেকে একটি ছবি পায়, যে ছবিটি জুই ও তার ছেলে নাকের ছিল। আর সেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এতদিন যে শয়তানটি তাদের ভয় দেখাচ্ছিল সেটা আর কেউ নয়, নাক ছিল। তারপরে সবাই অর্কিদার কাছে যায় আর জুইয়ের ব্যাপারে জানতে চায়, সে পাগল কিভাবে হয়েছে সেটা জানতে চায়। আর তখনই সে তাদেরকে বলে আজ থেকে 7 বছর আগে জুই তার ছেলে নাগকে সন্ন্যাসী বানানোর জন্য এই মন্দিরে নিয়ে আসে, কিন্তু নাগ কখনোই সন্ন্যাসী হতে চাইতো না। কিন্তু তার মায়ের শেষ ইচ্ছা পালন করার জন্য সে সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে রাজি হয়। আর সেই খুশিতে জুই অনুষ্ঠান করে নাগকে সন্ন্যাসী বানানোর জন্য মন্দিরে নিয়ে আসে। আর তখনই ঝড়ো বাতাস শুরু হয় আর একটি বড় পাথর ভেঙে নাকের মাথায় পড়ে আর সে সেখানেই মারা যায়। তারপর থেকেই জুই পাগল হয়ে যায়। তাছাড়া নাগ তার একমাত্র ছেলে ছিল আর সেজন্য সে নাগকে চিতায় না পুড়িয়ে মন্দিরের পাশে কবর দিয়ে রাখে। আর তখন থেকেই নাগ শয়তান রূপ নিয়ে যারা সন্ন্যাসী হতে আসে তাদের মেরে ফেলে, কারণ সে যখন তার মার ইচ্ছা পূরণ করতে পারেনি তখন এই গ্রামের অন্য কারোর ইচ্ছা আর পূরণ করতে দেবে না। আর তখনই হং জানতে পারে তার গলার লকেটটি নাকের ছিল আর সেজন্য জুই তাকে দেখে নাগ বলে ডাকে, যেটা শুনে সবাই অবাক হয় আর মন্দিরটি আবার তৈরি করে, যেটা থেকে জুই অনেক খুশি হয়। রাতে যখন সবাই শুতে যাবে ঠিক তখনই বেলুনের মধ্যে নাকের আত্মা প্রবেশ করে আর সে সবার উপর অ্যাটাক করতে শুরু করে। আর তখনই সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ফার্স্ট বলে নাগ তার স্বপ্ন পূরণ না করতে পারার কারণে এরকমটা করছে, তাই আমাদের উচিত সবাই মিলে তাকে সন্ন্যাসী বানানো, যাতে তার আত্মা মুক্তি পায় আর সে আমাদের পিছু ছেড়ে দেয়। তারপর সবাই মিলে নাকের মাটি দেওয়া কফিনটি খুঁড়ে বের করে, কঙ্কালটি বের করে উপরে রাখতেই সেটি গায়েব হয়ে যায়। তখন তারা দেখে কঙ্কালটির মধ্যে নাকের আত্মা প্রবেশ করেছে, যেটা দেখতেই তারা ভয় পেয়ে যায়। আর তখনই সেই আত্মা কেটকে মারতে শুরু করে। তখন হং তাকে ওয়াদা করে সে তাকে সন্ন্যাসী হতে সাহায্য করবে, যেটা শুনে নাগ কিটকে ছেড়ে দেয়, কিন্তু হংকে হুমকি দেয়
সে যদি তাকে সন্ন্যাসী বানাতে সাহায্য না করে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। তখন তারা ভিডিও কল করে বড় সন্ন্যাসীকে, আর বড় সন্ন্যাসী তখন বলে শুধুমাত্র মানুষই সন্ন্যাসী হতে পারবে, কোনো আত্মা সন্ন্যাসী হতে পারবে না। আর তখনই নেট প্রবলেম হওয়ার কারণে কলটি কেটে যায়, আর নাক রেগে হংকের গলা চেপে ধরে আর তাকে মারতে শুরু করে। তখনই সেখানে জুই চলে আসে আর নাককে থামতে বলে। জুইকে দেখে নাক থেমে যায় আর বলতে শুরু করে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। যেটা শুনে তার মা কাঁদতে কাঁদতে তাকে ক্ষমা করে দেয় আর নাকের আত্মা মুক্তি পেয়ে যায়। পরদিন সকালে বড় সন্ন্যাসীকে ডেকে তাদের তিনজনকে সকল নিয়ম মেনে সন্ন্যাসী বানিয়ে দেওয়া হয়, কিন্তু তারা অল্প সময়ের জন্য সন্ন্যাসী হয়। কিন্তু কিট তাদেরকে বলে যারা একবার সন্ন্যাসী হয় তারা 3 বছরের নিচে এই পথ ছাড়তে পারে না। যেটা শুনে তারা অবাক হয়। ঠিক তখনই মন্দিরে থাকা একটি কলস থেকে হাত বের হয়ে আসে আর গল্পটি এখানে শেষ হয়ে যায়। এর পরের কাহিনী সম্পর্কে আমরা পিনাক 2-তে জানতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।